আজকে আমি সহজ উপায়ে পাতাকপি ভাজি করব। খুব সহজ উপায়ে পাতাকপি ভাজি করব এবং স্বল্প মনে করেন অল্প মশলা দিয়ে, সামান্য মশলা, শুধুমাত্র পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে আজকে আমি পাতাকপি ভাজি করব। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, সমস্যা নেই, ভালো লাগবে। শুধু পেঁয়াজ কাঁচামরিচ দ্বারা আজকে পাতাকপি ভাজি করব। তার সাথে সামান্য হলুদ দেওয়া হবে হালকা। এখন আমি পেঁয়াজ ভাজার জন্য কিছু লবণ, 1 চামচ লবণ ব্যবহার করলাম, 1/2 কাপ লবণ ব্যবহার করলাম পেঁয়াজটা ভাজার জন্য। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে হালকা একটু লবণ, হালকা একটু হলুদ দিয়ে রান্না করব। যত মশলা কম খাওয়া যায়, যত মশলা তেল কম খাওয়া যায়, তাতে শরীরের জন্য উপকৃত হবেন এবং সবজিটাও আপনার শরীরের জন্য ভালো হবে। আর অতিরিক্ত মশলা শরীরে ক্ষতি করে। আপনি যত কম মশলার মাধ্যমে রান্না করবেন, আমি কিন্তু খুব কম মশলা দিয়ে রান্না করি, খুব কম মশলা দিয়ে রান্না করি, এতে শরীরের জন্য ভালো। স্বাস্থ্যকর খাবার, স্বাস্থ্যকর খাবার আপনি আমার রান্নাঘরে পাবেন। আমি সবসময়, আপনারা আমাকে সাহায্য করবেন লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এতে আমি আপনাদের জন্য ভালো এবং স্বাস্থ্যকর, সুস্বাস্থ্যকর রান্নাটা করতে পারবো। আপনারা আমাকে সহযোগিতা করবেন। এখন আমি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি। একটু নাড়া দিয়ে আমি পাতাকপিটা দিয়ে দেবো। আপনি যত তেল এবং যত মশলা কমিয়ে রান্না করবেন, তাতে আপনার একটু স্বাদ কমবে না, বরঞ্চ আপনার শরীরের জন্য ভালো এবং আপনার স্বাস্থ্য ভালো থাকবে। সবজিটা আপনার শরীরের জন্য অনেক উপকার আছে। তাই আমি আজকে খুব সামান্য মশলার মাধ্যমে আপনাদের পাতাকপি ভাজিটা, যেমন নতুন যারা বিয়ে করে, নতুন ওয়াইফ, তারা দেখা যাচ্ছে রান্না জানে না, রান্না পারে না, আমার এই চ্যানেলটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে নিত্য নতুন ভিডিও বানাতে আপনারা আমাকে সহযোগিতা করবেন শুধুমাত্র একটা সাবস্ক্রাইবের মাধ্যমে, এবং আপনার পরিবারও ভালো স্বাস্থ্য পাবে, ভালো রান্না করে। আর এখন আমি ঢেকে দিচ্ছি, এখন নাড়া দিয়ে নেব। আর এটা মনে করেন যে এটা ভাজি করতে আপনার চুলাটা মিডিয়াম, একদম লো ফ্লেমে দিবেন, তাহলে জিনিসটা সেদ্ধ হতে সাহায্য করবে। আর আপনি সবজিটা ভালো করে সিদ্ধ করে তারপরে খাবেন, কারণ যেহেতু আমরা বাংলাদেশে বাস করি, ফরমালিটি অবশ্যই আছে, আমাদের সব খাদ্যে ভেজাল, তাই আমাদের রান্নাটা ভালো করে সেদ্ধ করে নেওয়া উচিত। ঠিক আছে, ভালো করে সেদ্ধ করে নেবেন এবং কি ভাজিটা মিডিয়াম, একদম লো ফ্লেমে দিলে সবচেয়ে ভালো সিদ্ধ হয়। এখন ঢেকে রাখুন। প্রায় হয়ে আসছে, প্রায় সিদ্ধ হয়ে আসছে পাতাকপি। কেউ পাতাকপি বলে, কেউ বাঁধাকপি বলে, হতে পারে, এক এক দেশের এক এক ভাষায়। এখন প্রায় হয়ে আসছে, আরও 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখবো, এখন আর লো ফ্লেমে রাখবো না।
চুলা কমিয়ে দিয়ে একটু ঢেকে নেব। হ্যাঁ, এখন শেষ, রান্না হয়ে গেছে, রান্না কমপ্লিট। একটু পানি ছিল তো তাই পানিটা শুকিয়ে নিলাম। হয়ে গেল আজকের পাতাকপি ভাজা। খুব সিম্পল একটা রান্না, এটা আপনারা বাড়িতে করে টেস্ট করে নিতে পারেন। খুব একদম সহজ উপায়, সহজ পদ্ধতি এবং মশলা ছাড়া, অতিরিক্ত মশলা হবে না, পেঁয়াজ হবে। আজকে আমার রান্না এখানে কমপ্লিট। আপনারা আমাকে সাহায্য করবেন, আমি যেন আপনাদের নতুন নতুন রান্না রেসিপি পাঠাতে পারি এবং আপনাদের সাথে যুক্ত হয়ে আমার ভালো লাগবে। আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি সামনে আগামী দিনগুলো এগিয়ে যেতে পারবো এবং আগামী দিনগুলো আরও ভালো কাজ করার চেষ্টা করব। আপনারা আমাকে সাহায্য করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।